পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা জানেন? এমন কেউ যাকে দেখে বোঝা যাবে না। আজকে বলবো দ্বিতীয় দলটার কথা, মুনাফিক। আল্লাহ বলছেন, কিছু মানুষ মুখে বলে আমরা বিশ্বাসী, কিন্তু বাস্তবে তারা মুমিন না। তারা ভাবে তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিচ্ছে, অথচ ধোঁকা দিচ্ছে নিজেদেরই, বুঝতেও পারছে না। তাদের অন্তরে আছে ব্যাধি, আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যেবাদী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। সবার মতো ঈমান আনো বললে বিদ্রূপ করে বলে নির্বোধদের মতো ঈমান আনবো নাকি? অথচ প্রকৃত নির্বোধ তারা নিজেরাই। মুমিনদের সামনে বলে আমরাও ঈমান এনেছি, আর নিজেদের লোকদের কাছে ফিরে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করছিলাম। আল্লাহ তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান আর পেরেশান থাকে। হেদায়েতের বদলে তারা কিনেছে বিভ্রান্তি। এই ব্যবসায় তাদের কোনো লাভ হয়নি, আর তারা হেদায়েতও পায়নি। এরপর আল্লাহ একটা উদাহরণ দিলেন, যেমন যে লোক আগুন জ্বালালো আর সেই আগুন চারদিক আলোকিত করল, আল্লাহ তখন চারদিকের সেই আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ অন্ধ, কাজেই তারা হেদায়েতের দিকে ফিরে আসবে না। অথবা সেসব লোকের মতো যারা ঝড়ের রাতে পথ চলে, যাতে আছে বর্ষণমুখর মেঘ, গাঢ় অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। যখনই বিদ্যুৎ চমকে সামান্য আলো হয়, তখনই তারা পথ চলতে থাকে, এবং যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারতেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এই দলগুলোর কথার পর আল্লাহ এবার সরাসরি ডাকবেন গোটা মানব জাতিকে। সেই আহ্বান কি ছিল জানতে পরের পর্বে থাকুন।